সাউফা ইয়াউদ, হে ইহুদি, হে ইহুদিরা শোনো, ওই খয়বারের দিকে তাকাও, অচিরেই আবারও তোমাদের উপর মুহাম্মদ বাহিনী ঝাঁপিয়ে পড়বে আর খয়বারের মতো বিজয় করবে ইনশাআল্লাহ। যাই হোক, তো খয়বার নামে দুটি শহর রয়েছে, একটি হলো খয়বারে জাদিদ আর একটি হলো খয়বারে কাদিম। বর্তমান মদিনা থেকে 186 কিলোমিটার দূরত্বে যে খাইবার রয়েছে সেটি খয়বারে জাদিদ নামে পরিচিত। আর খয়বারে কাদিম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধ করেছিলেন, মারহাম একজন বিরোধী, ইসলাম বিরোধী শক্তির প্রধানের নাম মারহাম, তাকে লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে মারহাম, তুমি তো একা একা 1000 লোকের সঙ্গে যুদ্ধ করতে মতামত পেশ করো, বলো 1000 লোকের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গিয়েছ। হে মারহাম শোনো, তুমি একটা কথা ভুলে যেও না, আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন আমাকে দুধ পান করাচ্ছিলেন, তখন আমার মা আমাকে বলেছিলেন, তুমি আলী পরে, আগে তোমার আরেকটি উপাধি রয়েছে, তুমি হায়দার। হায়দার বিমানা আসাদ, সিংহ। তুমি একজন সিংহ পুরুষ, তোমার সামনে এসে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। সেই মার সন্তান আমি, আনাল্লাযী সাম্মাতনি হায়দারা। হ্যাঁ শোনো মারহাম, আমি ওই ব্যক্তি যার মা যাকে হায়দার নামে নামকরণ করেছিল। অতএব আমার সঙ্গে যুদ্ধ করতে ভয় পাওয়ার দরকার রয়েছে। তুমি ভয় পাও, তোমার সামনে হালতকে আমি ভয়ানক অবস্থা করে দিব, ভয়ানক হালতে পরিণত করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কঠিন ভাষণ শুনে সে মারহাম বলেছিল, ঠিক আছে তাহলে যুদ্ধ শুরু হোক। তো যুদ্ধ শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে সে যখন তরবারি দিয়ে আঘাত করলো, আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তৎক্ষণাৎ মারহামের এই তরবারি ভেঙ্গে খান খান হয়ে গেল। জুলফিকার তরবারির সামনে মারহামের এই তরবারি নষ্ট হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নিরস্ত্র ব্যক্তির উপর আক্রমণ করব আমি, এটা হতে পারে না। খাদেমকে ডাক দাও, খাদেমকে ডাক দিয়ে তুমি তার কাছ থেকে তরবারি নিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে মারহাম 1000 লোকের সঙ্গে লড়তে পারে এই দাবি করে সে আরেকটা তরবারি নিল। আর এদিক থেকে জুলফিকার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তরবারি উঠে গেল। মারহাম তৎক্ষণাৎ দু টুকরো হয়ে গেল, তৎক্ষণাৎ সে 2 টুকরো হয়ে নিচে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেদিন যে বীরত্ব দেখিয়েছিলেন, সেই বীরত্বের সামনে সকলেই পরাজিত হয়েছিল। সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিজয়কৃত সেই জায়গাটাকে খয়বার বলা হয়। তো খয়বার, এখানে কিছু সম্পদ যুদ্ধের মধ্যে মুসলমানদের অর্জিত হয়েছে মালে গনিমত হিসাবে। তো এর সাথেই আরও কিছু সম্পদ অর্জিত হয়েছে, সেগুলো যুদ্ধ ছাড়াই ইসলামের ছায়াতলে কিছু সম্পদ এসে গিয়েছে, কিছু জমিন, কিছু ভূমি যুদ্ধ ছাড়াই এসে গিয়েছে, ওইগুলিকে মালে ফাই বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেই যুদ্ধকালে মালে ফাই হিসাবেই একটি সম্পদ আমার নবীর হাতে আসে, তার নাম বাবে ফেদাক। বাবে ফেদাক সেটি ছোট একটি ভূমির নাম, সেখানে 13টি খেজুর গাছ রয়েছে। এই জমিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জমির যে অর্জিত সম্পদ খেজুর, সেগুলো আহলে বাইতদের মধ্যে বন্টন করে দিতেন। তাদের মধ্যে এগুলোকে বন্টন করে উনি ব্যবহার করতেন। এই সমস্ত খেজুরগুলি আহলে বাইতদের মধ্যে, নবীজির যারা পরিবার ছিলেন তাদের মধ্যে তিনি বন্টন করে দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ যখন আসলো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও নবীজি যেইভাবে আলা মিনহাজিন নবুওয়াহ অর্থাৎ নবীজি এইভাবে বন্টন করতেন, এই বাবে ফেদাক এর খেজুরগুলি 13টা খেজুর গাছের যে খেজুর সেগুলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বন্টন করতেছিলেন। তো হঠাৎ একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা চিঠি লিখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যে এই যে সম্পদ রয়েছে সেটি তো আমি আমার বাবার ওয়ারিশ সূত্রে পাবো, অতএব এইভাবে ফেদাকের এই